আসসালামু আলাইকুম এভরিবডি, কি অবস্থা সবার? তোমাদেরকে স্বাগতম সাইক্লোর একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব এসএসসি সাধারণ গণিতের সেট এবং ফাংশন এই অধ্যায়টির অনুশীলনী 2.2 এর 12, 13 এবং 14 নাম্বার যে প্রবলেমটা, এটা সমাধান নিয়ে। তো চলো আজকের প্রবলেমগুলো সমাধানগুলো সলভ করে ফেলি। দেখো, তো আমাদের দেওয়া আছে 12, 13, 14 যে অঙ্কগুলো, এগুলোর যদি আমি ইম্পর্টেন্সের কথা বলি, গুরুত্বের কথা বলি, আমি বলবো যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জাস্ট এই ফাংশন অধ্যায়টার জন্য। কারণ এখান থেকে তোমার মোটামুটি সৃজনশীল আসে, সিকিউ গুলো পাবা এবং সেই সাথে এমসিকিউ পেয়ে যাবা এবং শর্ট কোশ্চেন গুলো এখান থেকে পেয়ে যাবা। সো এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই তুমি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখি আমাদের প্রথম 12 নম্বর যে কোশ্চেনটা আছে, এটা কি বলছে। 12 নম্বর কোশ্চেন বলছে যে যদি এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হয়, অর্থাৎ এটা একটা ফাংশন। এটা কার ফাংশন? এক্স চলকের ফাংশন। এখানে যদি এক্স হয় এখানে এক্স হবে, এখানে যদি ওয়াই হইতো এখানে ওয়াই হইতো, এখানে জেড হইলে এখানে জেড, অর্থাৎ তুমি এখানে যা বসাইতা তাই এখানে হইতো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা ফাংশন বুঝি। তো আমাদের কি করতে হবে? এফ অফ -1, এফ অফ 2, এফ অফ হাফের যে মানটা বা ভ্যালুটা, এটা আমাকে বের করতে হবে। সো দেখো আমরা কিভাবে সমাধান করি। সো আমরা প্রথমে কি করব, যা দেয়া আছে ওইটা একটু লিখে নেব। তো দেয়া আছে f of x is equal x to the power 4 plus 5x minus 3. সো আমাদের মান বের করতে হবে কার? f of -1। সো দেখো, তোমাদের বললাম যে এই জায়গায় x বলে আমরা এখানে কি দিছি? চলকটা x দিছি। যদি এখানে y লিখতাম তাহলে এখানে y হইতো x এর জায়গায়, এখানে x এর জায়গায় যদি z হইতো তাহলে এখানে হইতো কি? z। সো x এর জায়গায় এবার কি বসাইছি? -1। তাহলে আমরা এখানে কত বসাবো? -1, অর্থাৎ x এর জায়গায় -1, তার উপরে আছে আমার কত? 4 প্লাস, এরপর 5 এর সাথে গুণ আছে x ইনটু, আমরা ব্র্যাকেট করে x এর ভ্যালু হচ্ছে -1 সেটা বসাইলাম। আচ্ছা, এরপর কি আছে আমাদের? -3 আছে। আচ্ছা, একটু দেখি এখানে যে ক্যালকুলেশন গুলো, তোমরা এই জিনিসগুলো ক্যালকুলেটরে যদি বসাও তাও কিন্তু পেয়ে যাবা। আচ্ছা, আমরা মুখে মুখে ক্যালকুলেশন করবো, দেখো ভাই। আচ্ছা, এখানে দেখো -1 এর উপরে আমার কিন্তু 4 আছে, এর মিনিংটা কি জানো? উপরে যদি তোমার জোড় সংখ্যা থাকতো, যেমন 2 থাকতো বা 4 থাকতো বা 4 আছে, এখানে 6, 8, 10, তো এই যে ভেতরে যে মাইনাস আছে না, এটা সবসময় প্লাস হবে, সবসময় প্লাস হবে। তো আর সংখ্যাটার উপরে কি হবে? ওই পাওয়ারটা হবে। তো একের উপরে আমরা 4 দিলে আমরা কি জানি? একই হয়, অর্থাৎ অ্যাকচুয়ালি এটা ভ্যালু কত? 1। বাট এখানে যদি তোমার বেজোড় কোনো সংখ্যা থাকতো, যেমন 1, 3, 5, তাহলে কিন্তু এখানে যে মাইনাস চিহ্নটা আছে না, এই মাইনাস চিহ্নটা এখানে নেওয়া লাগতো। অর্থাৎ বেজোড় থাকলে আমরা যে এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা সামনে নেব। আর যদি জোড় সংখ্যা থাকে তাহলে কি করব? মাইনাস থাকবে প্লাস থাক, সবসময় আমার কি হতো তখন? যদি জোড় থাকতো তাহলে সবসময় আমার কি হতো? জোড় থাকলে সবসময় আমার প্লাস হইতো, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি তোমরা এই ক্যালকুলেশনটা বুঝতে পারছো। তাহলে এখানে দেখো আমার -1 তার উপরে 4, মানে জোড় সংখ্যা, তার মানে পজিটিভ সংখ্যা, আর 1 এর উপরে 4 দিলে 1। আচ্ছা, এরপরে দেখো +5 এর সাথে কি আছে? -1 গুণ আছে। তো প্লাস মাইনাসে কি? মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। আচ্ছা, আর 5 এর সাথে যদি 1 গুণ করি কত হবে? 5 একে 5, এরপর -3। আচ্ছা, তাহলে দেখো এখানে নেগেটিভ আর নেগেটিভ চিহ্নগুলো আলাদাভাবে যোগ করব আর পজিটিভ চিহ্নগুলো আলাদাভাবে। তো 1 কে এখানে রাখলাম, -5 আর -3। আচ্ছা, তোমরা যারা ক্যালকুলেশনের সমস্যা, যারা যোগ বিয়োগ করতে তোমরা ভয় পাও, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবা যে তোমরা ক্যালকুলেশন পারো না, আমাদের একটু জাস্ট একটা ভিডিও দাও, আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখো, -5 আর -5, এই জিনিসটা আমি কিভাবে বোঝাই? মাইনাস মানে তোমার হচ্ছে কি? ঋণাত্মক কোনো বা ঋণী এরকম কোনো কিছু বুঝবা, অর্থাৎ নেগেটিভ কোনো কিছু থাকলে বুঝবা তুমি ঋণী, আর পজিটিভ কোনো কিছু থাকলে বুঝবা তোমার কাছে টাকা আছে, এরকম মানে ধনী, ঠিক আছে? তো -5, -5, এক কথায় তোমার কাছে ধরো যে -5 মানে তুমি 5 টাকা কারো কাছে ঋণী ছিলা, আর -3 বলতে আরো কারো কাছ থেকে 3 টাকা ঋণ করলা, তাহলে এখন কয় টাকা ঋণ হবে তোমার? 8 টাকা। কয় টাকা ঋণ হবে? 8 টাকা। আর যেহেতু আমি ঋণী, তার মানে সামনে একটা কি দিতে হবে? নেগেটিভ চিহ্ন দিতে হবে, নেগেটিভ চিহ্ন দিতে হবে। বা নরমালি তুমি যদি এই সংখ্যাগুলো তুমি ক্যালকুলেটর ইউজ করে করো, তবুও কিন্তু সমাধান করতে পারবা। আচ্ছা, এরপর দেখো জিনিসটা কি আসে, 1 - 8, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বোঝাবে? -8 মানে কি? তুমি ঋণী, আর 1 এর সামনে প্লাস আছে মানে কি? তোমার কাছে টাকা আছে। এখন তুমি চাও যে তুমি ঋণী থাকবা না, বা সুদমত করে যে টাকাটা আর কি থাকে,
তোমার কাছে, বা তুমি যে টাকায় ঋণী থাকো না কেন, তুমি জিনিসটাকে ইকুয়াল ইকুয়াল করবো, মানে পজিটিভ নেগেটিভ ইকুয়াল ইকুয়াল করবা। দেখো এখানে -8 টাকা আছে না, আর তোমার কাছে 1 টাকা আছে, তো তুমি কারো কাছে 8 টাকা ঋণী আছো, আর তোমার কাছে ধরো যে 1 টাকা এখন আছে, বর্তমানে তোমার কাছে 1 টাকা আছে, আর কারো কাছ থেকে তুমি আগে 8 টাকা ধার করছিলে বা 8 টাকা ঋণী আছো। এখন তুমি চাও যে তোমার কাছে যে টাকাটা আছে, তুমি এই টাকাটা ওকে দিয়ে ঋণটা তুমি একটু কমাতে চাও, তাহলে তুমি দেখো 1 টাকা তোমার কাছে আছে একটা, আর 8 টাকা তুমি ঋণী, তাহলে শোধমোট করলে আরো কি থাকবে, 60 টাকা ঋণ থাকবে না, অর্থাৎ 7 টাকা তুমি কি থাকবা, ঋণী থাকবা। এই জন্য সামনে একটা নেগেটিভ চিহ্ন। বা এই জিনিসটা যদি তোমরা ক্যালকুলেটর ইউজ করে করো, তবে কিন্তু সুন্দর করে করতে পারবা। তো আমি তোমাদের এই ভিডিওগুলোতে এই ক্যালকুলেশন গুলো ক্ষুদ্র ক্ষুদ্র করে কেন বলি, কারণ এই সাধারণ গণিতটা শুধু এটা সায়েন্সের জন্য না, এই সাবজেক্টটা তোমার আর্টস বা তোমার কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাও দেখে, এবং তারা কিন্তু অনেকটা ম্যাথকে ভয় করে। এই জন্য আমি আমার ভিডিওগুলোতে চেষ্টা করি যাতে জিনিসগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র করে বোঝানো, যাতে করে প্রত্যেকটা স্টুডেন্টে বসে, ঠিক আছে। আর তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো বা যারা অনেকটা ম্যাথে অনেকটা স্ট্রং, তারা তোমরা জাস্ট এই কেটে কেটে ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে। সলিউশন গুলো আমি কিভাবে বললাম, জাস্ট সলিউশন গুলোকে দেখতে পারো। আচ্ছা, যাই হোক, তো আমরা এই -1 এর যে ভ্যালুটা সেটা কত পাইলাম, -7। তো এইটা কিন্তু আমাদের একটা অ্যান্সার। এরপর আমাদের f(2) এর মানটা বের করতে বলছে। সো আমরা সিমিলার ওয়ে আগে যেভাবে বের করছি জাস্ট ওইভাবে বের করব, অর্থাৎ f(2) এর মান। তাহলে আমাদের কি হবে, x এর জায়গায় কি হবে, 2 হবে। তাহলে 2 এর উপর কি হবে আমার 4 প্লাস 5 ইন্টু 2 এর জায়গায় x এর জায়গায় কত হবে 2, এবার মাইনাস কত 3। তাহলে আমরা জানি 2 এর উপরে 4 মানে কি, 4টা 2 পরস্পর গুণ আছে, 4টা 2 এভাবে পরস্পর গুণ আছে, 4টা 2 এভাবে পরস্পর গুণ আছে। তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ কত 16, বা তোমরা এটা ক্যালকুলেটর যদি ইউজ করো তবুও পাবা। 5 দুগুণ কত 10, মাইনাস কত 3। এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, তাহলে দুইটা প্লাস আছে, তাহলে 16 টাকা, এখানে 10 টাকা, তার মানে কি 26 টাকা। আচ্ছা, এরপর -3, তো বিয়োগ করলে আলটিমেটলি তুমি কি পাবা, 26 থেকে যদি 3 বাদ দাও 23 পাবা। তো এটা কিন্তু আরেকটা আমার কি অ্যান্সার, আর এটা ছিল আমার একটা অ্যান্সার। এরপর লাস্ট ওয়ান আমাদের হাফের মানটা বের করতে হবে। আচ্ছা দেখো, অর্থাৎ এফ অফ কি হাফ। আচ্ছা, তাহলে এখানে এক্স এর জায়গায় আমরা হাফ বসাবো, তাহলে হাফ এর উপরে কত 4 প্লাস এক্স এর জায়গায় হাফ, তাহলে এক্স এর জায়গায় হাফ, এরপর -3। আচ্ছা দেখো, 1 এর উপরে 4 আছে, 2 এর উপরে 4 আছে, তো 1 এর উপরে 4 দিলে আমরা জানি 1, আর 2 এর উপরে 4 দিলে এর আগে দেখলাম আমরা 16 পাই। এরপর প্লাস, এরপর 5টা উপরে গুণ আছে, তাহলে 5 উপরে যাবে, আর নিচে থাকবে আমার কত 2, 5টা উপরের সাথে সবসময় গুণ থাকে, নিচে 2, এরপর -3। আচ্ছা, এরপর আমরা কি করব, লসাগু করব। দেখো তোমরা যারা এই লসাগু করতে পারো না, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবা, আমি আমার মতো করে লসাগুটা করে দিতেছি। দেখো এখানে 16 আছে, এখানে 2 আছে, নিচে 1 আছে, তার মানে আলটিমেটলি যদি আমরা কাজ করি 16 2 1, তাহলে 2 যদি কমন নেই তাহলে 8 2 1, আবার 2 যদি কমন নেই তাহলে 4 1 1। আচ্ছা, এরপর যেহেতু 4 আছে, তাহলে 4 দুগুণ 8, 8 দুগুণ কত 16। সো আমরা এখানে লসাগু পাইলাম কত 16। আচ্ছা, এরপর 16 কে 16 দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে কত 1, এরপর চিহ্নে প্লাস, এরপর 16 কে তুমি 2 দিয়ে ভাগ করবা কত 8, 8 কে 5 দিয়ে গুণ করলে কত 5 40, এরপর সূত্রে মাইনাস, এরপর 3 এর নিচে কি আছে 1, তাহলে 16 কে 1 ভাগ করলে 16, 16 কে 3 দিয়ে গুণ করলে 3 16 কত 48। আচ্ছা, এরপর একটু দেখো ক্যালকুলেশনটা কি হয়। তো দেখো 40 এর সামনে প্লাস, 1 এর সাথে প্লাস, তাহলে 40 আর 1 41 বিয়োগ 48, নিচে আমার কত 16। আচ্ছা, তাহলে দেখো 41 আর হচ্ছে 48, 41 এর সামনে মানে কি পজিটিভ সংখ্যা, 48 এর সামনে নেগেটিভ সংখ্যা, এর মানেটা হচ্ছে এরকম, তুমি কারো কাছ থেকে 48 টাকা ধার করছিলা, -48 মানে তুমি কারো কাছ থেকে 148 টাকা ধার করছিলা, আর 41 এর সামনে প্লাস মানে তোমার কাছে বর্তমানে এখন 41 টাকা আছে, তুমি চাও ঋণটা শোধ করতে ওর কাছে, ঠিক আছে। তো এখন কি হবে, কারো কাছ থেকে 48 টাকা নিছিলা, তোমার কাছে 41 টাকা আছে, তাহলে ওই 41 টাকা ওকে দিয়ে দাও, তাহলে মোটামুটি একটা ঋণ তোমার শোধ হয়ে যাবে। তাহলে এখন থাকবে তোমার, তুমি এখন কয় টাকা ঋণ থাকবা, 48 টাকা নিছিলে 41 টাকা দিয়ে দিলা, তাহলে এখন কিন্তু 60 টাকা ঋণে আসো, তাহলে কয় টাকা ঋণে আসো 60 টাকা ঋণে আসো। আর যেহেতু ঋণী, তার মানে সামনে একটা কি দিতে হবে ঋণাত্মক চিহ্ন, আর নিচে কত আমার 16।
তো এইটা কিন্তু হচ্ছে আমাদের হাফের অ্যান্সার। তো আশা করি তোমরা এই অঙ্কের যে সলিউশনটা এটা বুঝতে পারছো। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমার একটা অ্যান্সার করবা। যদি এটা হচ্ছে আমি এই সাইডে দেই, -2 এর যে ভ্যালু সেইটা কত হবে, এফ অফ -2 এইটার ভ্যালুটা কত আসবে অবশ্যই তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে জানাবা। ঠিক আছে, এফ অফ -2 এর ভ্যালুটা কত আসবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবা। আচ্ছা, এর মধ্যে দিয়ে আমরা 12 নম্বর কোশ্চেনটা সলভ করলাম। এরপর আমাদের 13 নম্বর কোশ্চেনটা একটু কি বলছে দেখি। যদি এফ অফ ওয়াই এর ভ্যালু ওয়াই কিউব হয়, ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার -4y -8 হয়, তবে কে এর কোন মানের জন্য, মানে এই যে এখানে কে এর মানটা কত বসালে এফ অফ -2 এর মানটা শূন্য হবে, এফ অফ -2 এর মানটা শূন্য হবে। তো কে এর ভ্যালুটা আমাদের কত হইলেই এফ অফ -2 এর মানটা কত হবে, শূন্য হবে। আচ্ছা, একটা বিষয় দেখো, আমি যদি 13 নাম্বারটা একটু সলভ করাই। তো প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে ওটা একটু তুলে নিই আমি, তারপর বাকিটা বলতেছি। তো দেয়া আছে, তো আমার কি দেয়া আছে দেখি, এফ অফ ওয়াই, তো এটার ভ্যালু কত, ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার -4y -8, অর্থাৎ যে জিনিসটা দেওয়া আছে অঙ্কটা দেওয়া আছে আমরা একটু তুলে নিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে কে এর মানটা বের করতে হবে, এটা হচ্ছে আমার কথা, এটা আপাতত মাথা থেকে বাদ দাও। এখন আমার কথা হচ্ছে যে এফ অফ -2 এর মানটা শূন্য হবে। এক কথায় তোমার এফ অফ -2 এর মানটা কত হবে, শূন্য হবে। তো এফ অফ ওয়াই এর মান যদি এটা হয়, তাহলে এফ অফ -2 এর মানটা কত এটা একটু বের করবো আমরা। কথা কি বুঝতে পারছো? এফ অফ ওয়াই এর মান যদি এটা হয়, এফ অফ -2 এর মানটা কত সেটা একটু আমি বের করি, তারপর বাকিটা বলতেছি। এফ অফ -2 দেখো, তাহলে ওয়াই জায়গায় কি হবে, -2 হবে, তার উপর কি আছে আমার 3 আছে, প্লাস তোমাদের এর আগে বলা হয়েছে যে এখানে যে জিনিস থাকবে এখানে সেই জিনিস থাকবে, -2 হলে ওয়াই জায়গায় -2, ওয়াই জায়গায় -2, তার উপরে আমার কি হবে, স্কোয়ার হবে। এরপর -4 ওয়াই জায়গায় কি হবে আমার, ওয়াই জায়গায় হবে -2, এরপর -8। আচ্ছা, জাস্ট আমরা ওয়াই জায়গাতে -2, ওয়াই জায়গাতে -2, ওয়াই জায়গাতে -2 জাস্ট বসাই দিলাম। আচ্ছা, এরপর দেখো একটু ক্যালকুলেশনটা একটু করে নেই। -2 এর উপরে কিউব আছে মানে কি বলো, এখানে বললাম না যে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে চিহ্নটাকে লিখতে হবে। আচ্ছা, এরপর 2 এর উপরে 3 আছে, 2 এর উপরে 3 মানে কি, 2টা 3 এভাবে গুণ থাকবে, 2টা 3 গুণ 2 দুগুণ 4, 4 দুগুণ কত 8। তো অনেকে এটা 3 দুগুণ 6 ভেবে লিখে দেবে, তো এটা কিন্তু রাইট অ্যান্সার হবে না, ওটা কিন্তু তোমাদের ভুল হবে, অর্থাৎ -8। এরপর দেখো এখানে প্লাস -2 এর উপরে জোর আছে, তার মানে কি চিহ্ন সবসময় প্লাস। 2 এর উপরে 2 মানে কি 2 দুগুণ 4, ঠিক আছে, আর তার সাথে কে আছে তাহলে 4 কে। এরপর মাইনাস, এই যে মাইনাস বাইরে এটা কিন্তু ইনটু আকারে থাকবে, তো মাইনাস মাইনাসে প্লাস, 4 দিয়ে 2 কে গুণ করলে 8, আর এখানে -8। আচ্ছা দেখো, তো +8 -8 আমরা ক্যান্সেল করতে পারি, তো বাকি থাকে কি আমার 4k -8, এইটা আমাদের বাকি থাকে, ঠিক আছে। আচ্ছা, সো এফ অফ -2 এর ভ্যালু আমার কত, 4k -8। এখন আমাকে বলছে দেখো এফ অফ 2 এর মান -2 এর মানটা কত, 0। সো আমরা এই যে এই জিনিসটা আছে এটার ভ্যালু কি বলছে আমাকে, 0 বলছে। সো আমরা এখানে কি বলতে পারি, 0। আর ডান দিকে আমার কি আছে, 4k -8। আচ্ছা, এই জিনিসটা একটু বাইরে দিকে নিয়ে আসি, অর্থাৎ 4k -8 ইজ ইকুয়াল কত, 0। আচ্ছা, এরপর এই মাইনাসটা আমরা হচ্ছে কে এর ভ্যালু বের করবো, তাই না। সো কে এর ভ্যালু বের করার জন্য আমাদের এই সংখ্যাটা এখানে রাখা যাবে না, ডান দিকে নিতে হবে। সো ডান দিকে এটা যেহেতু মাইনাস আছে বাম দিকে, ডান দিকে গেলে কি প্লাস, অর্থাৎ 4k ইজ ইকুয়াল কি +8। আচ্ছা, 4টা আমার প্রয়োজন নাই, আছে কি নাই। সো আমরা লিখতে পারি k ইজ ইকুয়াল 8, আর 4টা গুণ আছে এই পাশে গিয়ে কি হবে ভাগ। তো 8কে যদি তুমি 4 দিয়ে কাটো কত পাবা, 2, অর্থাৎ 8কে 4 ভাগ করলে কত, 2। সো আমার কে এর মান যদি আমি 2 ধরি, কে এর মানটা যদি আমরা কত ধরি, 2 ধরি, তাহলে এই যে ফাংশনটা ওয়াই এর জায়গায় যদি আমি -2 লিখি তাহলে কি হবে, ওই ভ্যালুটা 0 হয়ে যাবে, অর্থাৎ এই ভ্যালুটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। কে এর জায়গায় কত, 2, আর ওয়াই জায়গায় গুলো ওয়াই জায়গায় কি বসাবো, -2 বসাবো, তাহলে দেখবা যে এটা ভ্যালুটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তোমরা চেক করতে পারো, কে এর জায়গায় 2 বসাও আর ওয়াই জায়গায় -2 বসাও, তাহলে দেখবা যে এটা ভ্যালু কত হবে, 0 হবে। তো আশা করি তোমরা এর মধ্যে দিয়ে 13 নম্বর কোশ্চেনটা বুঝতে পারছো। যদি কোনো জায়গায় কনফিউশন থাকে অবশ্যই তোমরা বলবা,
কারণ এটা মানে মোস্ট ইম্পর্টেন্ট তোমার হচ্ছে সৃজনশীলের জন্য। আর এর আগেটা যেটা করালাম এটা হচ্ছে তোমার কতে বা সংক্ষিপ্ততে বা তোমার হচ্ছে এমসিকিউ গুলোতে দিতে পারে, ঠিক আছে। আর এটা তোমার গতে দেবে বা খতে দেবে। আচ্ছা, এরপরে আমাদের 13 নম্বর কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন কি বলছে দেখি। 14 নম্বর কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল যদিও, তবে ইম্পর্টেন্ট। দেখো, এফ অফ এক্স এর ভ্যালু কত দেওয়া আছে, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 যদি হয়, তবে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স এর মান 0 হবে। মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, এক্স এর জায়গায় তুমি কোন সংখ্যাটা বসালে, পৃথিবীতে কোন সংখ্যাটা বসাইলে তোমার এইটার ভ্যালুটা পুরোপুরি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন বলতেছো ভাইয়া এখানে তো চেক করলে হয়, এখানে 1 বসান দেখেন কত আসে, এখানে 2 বসান দেখেন কত আসে, এখানে 3 বসান দেখেন কত আসে, এখানে -1 বসান, -2 বসান, -3 বসান, তো কত আসে। ওইভাবে তোমরা সংখ্যাগুলো বের করতে অনেক কি হয়ে যাবে, অনেক হ্যাসেল পাবো বা অনেক কষ্টকর হবে বা সময় সাপেক্ষ। তো এটাকে কিভাবে সলভ করা যায় বা এটার প্রসিডিউরটা কি, আজকে আমরা এই ক্লাসে জেনে যাব। আচ্ছা দেখো, তো আমরা এফ অফ এক্স এর মান কত পাবো, 0 পাবো। আচ্ছা আমরা একটু 14 নম্বর কোশ্চেনটা যা দেয়া আছে লিখে নেই। দেয়া আছে কি দেয়া আছে আমার, দেখো তো ভাইয়া, এফ অফ এক্স এটা ভ্যালু কত, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। আচ্ছা তাহলে এটা আমার ফাংশন একটা দেয়া আছে, তাহলে x এর ভ্যালু কত হইলে f অফ x এর মান 0 হবে। তো আমরা লিখতে পারি f অফ x এর জায়গায় কি 0, তাহলে এটা যদি 0 হয় তার মানে আমরা এক কথায় লিখতে পারি x কিউব 6x স্কোয়ার 11x মাইনাস 6 এই ভ্যালুটা কত, 0। জাস্ট এই জিরোটা একটু ডান দিকে নিছি আর এই জিনিসটা বা ফাংশনটা একটু বাম দিকে নিছি, ঠিক আছে, কোনো সমস্যা নাই, হয়ে যাবে। এখন আমরা x এর ভ্যালুটাকে কি করব, বের করব। দেখো এইটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে বের করতে পারি, এটা আমরা অনেক কয়ভাবে বের করতে পারি, তবে আমি যে প্রসিডিউরটা বলবো এটা যদি তুমি ফলো করো, তোমার অনুশীলনী 3-এ মোটামুটি তোমরা ওটা 3-এর 3.4 গিয়ে পাবা। অর্থাৎ এই সেম অঙ্কটাই কিন্তু 3.4 গিয়ে পাবা। তো আজকের এই ক্লাসটা এই অঙ্কটা যে মেথডে আমি করাবো, জাস্ট এই মেথডে করো, পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না ওই অঙ্কগুলো করতে গেলে। আচ্ছা এখন এটা যেটা করবো সেটার জন্য একটা আমাদের কাজ করতে হবে, তোমাদের ক্যালকুলেটরের সাহায্যে এটা করতে হবে একটু। এটা করার জন্য তোমাদের একটা ক্যালকুলেটর ইউজ করবা। তো ক্যালকুলেটর ইউজ করার পরে আমরা শিখাবো, তোমরা কমেন্ট বক্সে যে লেখো, কারণ ওইটা অনেকটা সময় সাপেক্ষ, আজকে ক্লাসে এটা সম্ভব না। তো এখন কথা হচ্ছে এখানে একটু মনে মনে এমন একটা সংখ্যা বের করো, জাস্ট একটা, কতগুলো সংখ্যা সম্ভব সেটা পরবর্তীতে আমরা জানবো। জাস্ট এমন একটা সংখ্যা বের করো যে কারণে এই এক্স এর জায়গায় বসালে এই জিনিসটা অ্যাকচুয়ালি শূন্যই হবে, এক্স এর জায়গায় বসালে অ্যাকচুয়ালি জিনিসটা শূন্য হবে। আচ্ছা এক কাজ করো, আমি মনে মনে জাস্ট একটু টেস্ট করি। এক্স এর জায়গায় আমি -1 বসালাম, প্রথমে কত বসালাম, -1। তো -1 এর উপরে কিউব আছে, 6 -1 এর উপরে স্কোয়ার আছে, প্লাস 11 এর সাথে -1 গুণ আছে এবং -6। এরপর এটা হচ্ছে -1 এর উপরে কিউব মানে -1, এরপর এটা তো পজিটিভ তাহলে -6, এরপর -11 -6। আচ্ছা এটা কিন্তু আমার দেখো মাইনাসের ভ্যালু নিয়ে কখনোই সম্ভব 0 বানানো সম্ভব না। আচ্ছা যদি আমরা পজিটিভ নেই তাহলে এটা আমার পজিটিভ আসবে, এটা পজিটিভ নিলে আমার এটা নেগেটিভ আসবে, এটা যদি আমি পজিটিভ নেই তাহলে এটা আমার পজিটিভ আসবে। আচ্ছা দেখো আমাদের মোটামুটি কিন্তু 0 হয়ে গেছে, কিভাবে, 11 এই যে 1 কত হবে 12, আর -6 আর -6 কত, -12, কাটাকাটি করলে কত, 0। তাহলে আমরা কিন্তু সংখ্যাটা পেয়ে গেলাম, সংখ্যাটা কিন্তু পেয়ে গেলাম। অর্থাৎ তুমি যদি এক্স এর জায়গায় কত বসাও, 1 বসাও, 1 বসাও, তাহলে কি হবে, এই ফাংশনটার মানটা আসলে 0 আসতেছে। এখন বলতে পারো তোমরা ভাইয়া আমরা তো পেয়ে গেলাম, তাহলে একটা 1 তো পেয়ে গেলাম আসলে, এই তোমার এক্স এর জায়গায় এক্স এর কোন মানের জন্য এই জিনিসটা মানটা 0 হবে, তো পেয়ে তো গেলাম 1। কিন্তু কথা হচ্ছে এইটার হচ্ছে যেহেতু তোমার ত্রিঘাতী একটা সমীকরণ, এই ফাংশনটা কি আমার একটা দেখো ত্রিঘাতী সমীকরণ, মানে সর্বোচ্চ পাওয়ার কত 3। তার মানে এই যে এক্স এর জায়গায় তুমি সর্বোচ্চ পৃথিবীতে 3টে সংখ্যা আছে, পৃথিবীতে 3টে সংখ্যা আছে, যে 3টে সংখ্যা তুমি এক্স এর জায়গায় বসাও না কেন, ওই আলটিমেটলি আমি যেভাবে 0 পাইলাম না, এরকম তুমি 0 পাবা, এরকম তুমি 0 পাবা। পৃথিবীতে 3টে সংখ্যা আছে, তার মধ্যে আমি জাস্ট একটা তোমাকে বের করে দিলাম, এরকম আরো তুমি 2টা পাবা। কথা কি ক্লিয়ার, আশা করি তোমার কথাটা ক্লিয়ার। তো আসলে কথা হচ্ছে আমি একটা এভাবে বের করব, এই কাজটা তোমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারো, তোমার কমেন্ট বক্সে লিখবা যদি প্রয়োজন পড়ে,
আমি এটা কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে বের করা যায় ওই একটা ভ্যালু সেটা আমি দেখাই দেবো। আচ্ছা, সো আমরা কি করলাম, এফ অফ 1 যদি বসাই, অর্থাৎ এই ফাংশনটাতে যদি হচ্ছে কি বসাই, এক্স এর জায়গায় 1 বসাই, তাহলে 1 এর উপর কি হবে, কিউব, -6 1 এর উপর আমার কি স্কোয়ার, প্লাস 11 এক্স এর জায়গায় কত আমার 1 -6, সো এটা 1 -6 প্লাস 11 -6, সো প্লাস 12 -12, তার মানে কত 0। আচ্ছা, এক কাজ করো, এক্স এর মান কত ধরছো 1 না, অর্থাৎ তুমি এক্স এর মান যখন 1 ধরছো, এক্স এর মান যখন 1 ধরছো, তখন এই জিনিসটার মান কত আসছে, 0 আসছে, 0 আসছে। এই জন্য আমি লিখে নিলাম একটু এক্স ইজ ইকুয়াল 1, এক্স ইজ ইকুয়াল 1, এক্স ইজ ইকুয়াল 1, ঠিক আছে। আচ্ছা, বা এটা এভাবে লিখতে পারো, বা এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল 0, এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল 0। দেখো এই প্লাস 1টা আছে না, একটু বাম দিকে নিয়ে এসে -1 করে দিলাম, অর্থাৎ এই যে জিনিসটা পাইলা এইটা একটু তোমার কাজ করতে হবে, এত একটি উৎপাদক, এত একটি কি উৎপাদক। এখন এই যে কথাটা লিখলাম না, x ইজ ইকুয়াল 1 বা x মাইনাস 1 ইজ ইকুয়াল 0 একটি উৎপাদক, এই কথাটা তোমার বের করার জন্য এই যে এত কাহিনী করলাম, এখানে 0 বের করলাম, হ্যান ত্যান অনেক কিছু, ঠিক আছে। জাস্ট এই উৎপাদকটা বের করার জন্য এত কাহিনী। এখন এই উৎপাদকের সাহায্যে বাকি যে দুইটা সংখ্যা আছে সেই সংখ্যা দুটো কিভাবে বের করি একটু দেখি। আচ্ছা, এক কাজ করি, সেটা হচ্ছে প্রথমে আমরা তিনটার এইভাবে দাঁড়িয়ে দেবো, এবং তিনটা সমান চিহ্ন দেবো। প্রথম যে সমান চিহ্নটা আছে সেখানে আমরা এই যে ফাংশনটা এটা লিখবো, কি আছে, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। প্রথম ঘরটাতে সমান চিহ্নের সামনে আমরা এই ফাংশনটা লিখবো। এরপর 3 নাম্বার ফাংশন সমান চিহ্ন যেটা আছে না, এখানে যেহেতু সর্বোচ্চ পাওয়ার কি 3 আছে, তার মানে আমরা তিনটা উৎপাদক লিখবো, x মাইনাস 1 একটু ফাঁকা দিয়ে, x মাইনাস 1 একটু ফাঁকা দিয়ে, x মাইনাস 1। তো তোমরা বুঝতে পারছো কিনা একটু বলো। এটা একটা উৎপাদক, জাস্ট উৎপাদকটা ইউজ করব। তো আমরা তিনটা সমান চিহ্ন দেব, প্রথম সমান চিহ্নে ফাংশনটাকে লিখব, এবং শেষের যে সমান চিহ্ন আছে সেখানে তিনটা, যেহেতু সর্বোচ্চ পাওয়ার যেহেতু 3, যেখানে সর্বোচ্চ পাওয়ার যত হবে এইরকম তিনটা উৎপাদ একটু ফাঁকা দিয়ে লিখবা তিনটা, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এই তিনটা উৎপাদকের সাহায্যে এই লাইনটা যেটা আছে না এটা একটু মেলাবো। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু কেয়ারফুলি শুনবা। এই লাইনটা আমরা মেলাবো, ঠিক আছে, এই তিনটা উৎপাদককে ব্যবহার করে। কিভাবে দেখো, এখানে এমন একটা জিনিস নিতে হবে যেটা প্রথম যে এটা রাশিটা, এটাকে গুণ করলে যেন তোমার এই যে প্রথম যে রাশিটা আছে না এটা যেন মেলে। তো আমি যদি এখানে এক্স স্কোয়ার নিই, এক্স স্কোয়ার নিলাম, তাহলে এই এক্স স্কোয়ারের সাথে যখন তুমি এক্স গুণ করবা তখন কি পাবা, এই যে প্রথম রাশিটা পাবা না, পাবা, অর্থাৎ এখানে তুমি প্রথম রাশিটা পাবা। কথা ক্লিয়ার? এখানে এমন একটা জিনিস নেবা যেটা প্রথম রাশির সাথে গুণ করলে যেন এখানকার প্রথম রাশিটা মিলে যায়। তাহলে এক্স স্কোয়ার নিলাম, এক্স দিয়ে গুণ করলাম এক্স কিউব, যেটা মিলে গেছে। এরপর কি করবো, বাকি যে রাশিটা আছে ওটা গুণ করবো, অর্থাৎ এটার সাথে এটা গুণ করলে দেখো এক্স স্কোয়ারের সাথে যখন -1 গুণ করি তখন হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার আসে, কি আসে, মাইনাস এক্স স্কোয়ার। এখন কথা দেখো, এখানে দেখো -6টা এক্স স্কোয়ার আছে, বাট এখানে আছে একটা মাইনাস এক্স স্কোয়ার, মিলছে কি, মিলে নাই কিন্তু। তার মানে আমার এখানে আরো কি দরকার, -6টা এক্স স্কোয়ার মিলানোর জন্য এখানে আরো -5টা এক্স স্কোয়ার দরকার, কারণ -5টা এক্স স্কোয়ার আর এখানে একটা এক্স স্কোয়ার করা হবে, টোটাল 6টা এক্স স্কোয়ার হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা এক কাজ করি, এই উৎপাদকের সাথে এমন একটা জিনিস গুণ করতে হবে যার কারণে যেন আমার এখানে কি আসে, মাইনাস একটা এক্স স্কোয়ার হয়েছে, আরো যেন আরো একটা এক্স স্কোয়ার এখানে, মানে আরো যেন 5টা এক্স স্কোয়ার এখানে আসে। তাহলে এখানে আমি কি করব, মাইনাস -5x দ্বারা যদি গুণ করি, আচ্ছা -5x দ্বারা যদি গুণ করি কি হবে দেখো, মাইনাস এর সামনে কি মাইনাস, সরি প্লাস, তাহলে প্লাস মাইনাস এখানে কি হবে মাইনাস, আর 5x এর সাথে যখন তুমি x গুণ করবা তাহলে হয়ে যাবে কি 5x স্কোয়ার, হয়ে যাবে কি আমার 5x স্কোয়ার। তো দেখো গুণ করা বুঝতেছো তো, তোমরা যারা গুণ করতে পারো না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবা। তাহলে এটার সাথে এটা গুণ করলে আমার 5x স্কোয়ার। আচ্ছা, এখন আমরা দেখো এখানে মাইনাস একটা এক্স স্কোয়ার, এখানে -5টা এক্স স্কোয়ার,
কয়টা হয়েছে? -6টা। তার মানে এই লাইন পর্যন্ত এদিকে আমার কি মিলে গেল। আচ্ছা এদিকে আসি এখন। তো গুণ তো করলাম একটার সাথে, এটার সাথে এটা গুণ করতে হবে না? হ্যাঁ। তো -5x এর সাথে যখন -1 গুণ করবা, মাইনাস মাইনাসে কি হবে তোমার প্লাস হবে। আর 5x এর সাথে 1 গুণ করলে কি হবে? 5x হবে। তো আশা করি তোমরা বুঝে গেছো যে আসলে এই কাজটা আমরা কিভাবে গুণ করে করলাম। এখন একটা বিষয় দেখো, আবার আগের মতো হয়ে গেছে। 5টা এক্স, এখানে আছে 11টা এক্স, মিলছে কি মেলেনি? তার মানে আমাদের আরো এখানে প্লাস 6টা এক্স দরকার, তাহলে আমাদের 11x হবে। তাহলে এখানে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যার কারণে 11টা যেন এক্স মেলে। যদি 6 গুণ করি, 6 এর সাথে এক্স গুণ করলে কি হবে? 6টা এক্স। তাহলে এখন দেখো, এই যে 6টা এক্স, এই যে 5টা এক্স, এই যে 11টা এক্স হয়েছে। তার মানে এখান থেকে আমার মিলে গেল। বাকিটা গুণ করি, 6 এর সাথে -1 গুণ করলে কি হবে? এই যে -6। এখন দেখো এই লাইনে যা আছে, এই লাইনে ঠিক তাই আছে। এই লাইনটিতে যা আছে, এই লাইনটিতে ঠিক তাই আছে। দেখো s³ মাইনাস একটা স্কোয়ার, এখানে 5টা, কয়টা হলো? 6টা। এই যে 6টা, 5টা এক্স আর 6টা এক্স, এই যে 11টা এক্স, এই যে -6, এই যে -6। আশা করি তোমরা এখানে যে ক্যালকুলেশন গুলো হইলো এটা বুঝতে পারছো। যদি না বোঝো অবশ্যই লিখবা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা এই কাজটা এখানে শেষ করে ফেললাম। এখন যেটা করবো একটু দেখো কি করি। সমান, তাহলে এই যে একটা উৎপাদক, এই যে একটা উৎপাদক, এই যে একটা, তিনটে উৎপাদক। তাহলে দেখো যারা এরা কিন্তু সবাই কি গুণ আকারে আছে না? গুণ আকারে। তার মানে এদেরকে সবাইকে, সবার কাছ থেকে একটা x-1 কমন নেব। কি করব? কমন নেব। তো এখান থেকে কমন নিলে কি থাকবে? x² থাকবে। তো কমন নিলাম। কমন নেওয়ার সিস্টেম আশা করি জানো তোমরা। এটা কমন নেওয়ার সিস্টেম কি জানো? এই জিনিসটা থেকে -x-1 কমন নিয়েছি মানে কি, যে কমন নেওয়ার জিনিসটা আছে ওইটা দিয়ে আবার ভাগ করতে হয়। তাহলে এই জিনিসটা যদি নিচেও থাকতো, তাহলে এটা ক্যান্সেল গিয়ে কি থাকতো? শুধু x²। এই যে এটা লিখলাম x²। এরপর দেখো এই একইভাবে এর কাছ থেকেও x-1 কমন, তাহলে নিচে x-1 দ্বারা ভাগ, তাহলে কাটাকাটি করলে কি এটা ক্যান্সেল যাবে, আর থাকবে কি -5x। তাহলে এখানে হবে আমার কি -5x। একইভাবে এটা ক্যান্সেল গিয়ে থাকবে কি +6। হ্যাঁ, আশা করি তোমরা এই পর্যন্ত জিনিসটাকে বুঝতে পারছো। এখন কথা হচ্ছে, তোমরা যে বললা যে x এর যে আর দুটা ভ্যালু কোথায় আছে, দেখো এইটার মান কিন্তু এই যে এখানে দেখো, এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সেম। দেখো এই জিনিসটাই তো তোমার এই জিনিসটা, আর এই জিনিসটা তো তোমার এই জিনিসটা, আর এই জিনিসটাই তোমার কিন্তু এই জিনিসটা, আর এই জিনিসটাই তোমার কিন্তু এই জিনিসটা, আর এই জিনিসটা আছে। এই জিনিসটার মান যদি শূন্য হয়, তো এই জিনিসটার মানও কি হবে? শূন্য হবে। সো আলটিমেটলি আমরা যদি লিখি, আমরা লিখতে পারি যে তোমার ওই শেষেরটা একটু লেখো, x-1 আর একটা আমার কি x² -5x +6। আচ্ছা যাই হোক, এটার ভ্যালু কত? 6। আচ্ছা তাহলে এখন দেখো কি করতে পারি আমরা। এখন আমরা কি করতে পারি একটু দেখি। সেটা হচ্ছে যে এইটা যেটা আছে ইনটু আকারে আছে না? তার মানে দেখো এইটা সমান সমান 0 বলতে পারো। বা তুমি এটাকে যদি তুমি হচ্ছে রাখো, এটা ওই পাশে পার করলে কি হবে? দেখো আমরা এই জিনিসটা এইভাবে করতে পারি, x² -5x +6। দেখো এই জিনিসটা গুণ আছে না, এই পাশে আসলে ভাগ হবে, অর্থাৎ 0 ভাগ কি হবে? x-1। সো আমরা লিখতে পারি x² -5x +6। 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে কি হবে? 0 হবে। তো দেখো আগে ছিল আমার হচ্ছে ত্রিঘাতী একটা সমীকরণ, এখন হয়ে গেল একটা দ্বিঘাতী সমীকরণ। তো এইটাকে যদি আমি সলভ করি, তাহলে কিন্তু x এর বাকি দুটো মান আমরা পাবো। তো কিভাবে পাবো? সলভ কিভাবে করে? দ্বিঘাতী সমীকরণ সলভ করার অনেক প্রসেস আছে। এটা আমরা মিডল টার্মের মাধ্যমে করতে পারি, বা আমাদের একটা সূত্র আছে, এক্স বের করার একটা সূত্র আছে। সেটা কি? তোমার যে কোনো একটা দ্বিঘাতী সমীকরণ যদি আমি এখানে লিখি, ax² +bx +c টাইপের হয়, অর্থাৎ ax² মানে কি, x² এর সামনে যেটা থাকবে সেটা হচ্ছে a। আচ্ছা, এরপর x এর সামনে যা থাকে সেটা হচ্ছে b। x এর সামনে কি আছে? -5, এটা হচ্ছে b। আর 6টা কি c হিসেবে কাজ করে। তাহলে আমরা x, একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্র আছে, সেটা কি? x = -b ± √b² - 4ac ডিভাইডেড বাই কি 2a। সো এটা একটা জাস্ট একটা সূত্র, এটা মনে রাখতে পারো, দ্বিঘাত সমীকরণ সমাধানের একটা সূত্র, ঠিক আছে? আচ্ছা, বা আমরা x = কি লিখতে পারি দেখি, একটু কষ্ট করতে হবে আমাদের।
আচ্ছা, তাহলে এক্স ইজ ইকুয়াল, দেখো এখানে বি বলতে এখানে কি বোঝাবে? বি বলতে দেখো এখানে এখানে দেখো এই -5টা বি হিসেবে কাজ করবে, অর্থাৎ -5টা আমাদের বি। এরপর দেখো প্লাস মাইনাস, আমি একটু নিচে লিখতেছি, বি স্কোয়ার মানে -5 এর ওপর স্কোয়ার, এরপর -4ac। আচ্ছা 4, এ বলতে আমার কি বোঝাবে? আচ্ছা এ বলতে আমার হচ্ছে এক্স স্কোয়ারের সামনে, যে এক্স স্কোয়ারের সামনে যা থাকবে তাই, তাই এটার সামনে কত আছে? 1, তাহলে এখানে হবে কি 1 ইন্টু, এরপর দেখো সি, সি বলতে আমার কি? জাস্ট সাধারণ সংখ্যাটা, তাহলে এই যে সমীকরণের সাধারণ সংখ্যা কত? 6, তাহলে এখানে হবে কি 6। এরপর কি হবে? সবার উপরে একটা আমার এই যে রুট চিহ্ন, সবার উপরে একটা রুট চিহ্ন, এবং ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই কত? 2a। তাহলে 2a বলতে আমার কি? এক্স স্কোয়ার, এর সামনে 1, তাহলে 1, তো এটা আমাদের হচ্ছে এক্স এর ভ্যালু। একটু যদি ক্যালকুলেশন করি, মাইনাস মাইনাসে প্লাস 5, আর তার সাথে আমার 1 গুণ আছে, তাহলে কি হবে এটা অ্যাকচুয়ালি মাইনাস, আচ্ছা মাইনাস হচ্ছে ফার্স্ট, আর তার সাথে 1 গুণ করলে আমাদের +1। এরপর আচ্ছা সরি সরি, এটা প্লাস মাইনাস চিহ্ন, প্লাস মাইনাস, যাই হোক এটা আমার হচ্ছে প্লাস মাইনাস। এরপর -5 এর উপরে স্কোয়ার করলে আমরা জানি মাইনাসটা প্লাস হয়ে যাবে, 5 এর উপরে স্কোয়ার করলে কত? 25, তাহলে এটা হবে আমার কত? 25, আর মাইনাস 4 6 24, অর্থাৎ এটা হবে আমার কত? -24, তার উপর কি স্কোয়ার, নিচে আমার কি 2 কে 2, সো 5 প্লাস মাইনাস 25 থেকে 24 বাদ দিলে 1, সো √1, নিচে কত? 2। আচ্ছা, এরপর তোমাদের যদি আমি ক্যালকুলেশন করি যে 1 এর সাথে প্লাস মাইনাস কি হবে? 1 এর রুট কত? 1, আর নিচে 2, তাহলে 5 এর সাথে 1 যোগ হতে পারে, আবার 5 এর সাথে 1 বিয়োগ হতে পারে। তাহলে আমরা এক কাজ করি, 5 এর সাথে 1 যোগ করি, তাহলে 5 এর সাথে 1 যোগ করলে 6। আচ্ছা 5 এর সাথে 1 যোগ করলে আমার 6। আচ্ছা এরপর এটা দুই ভাবে করবো আমরা, 5 এর সাথে একবার 1 যোগ করবো 6, নিচে হচ্ছে 2, আর হচ্ছে 5 থেকে 1 বিয়োগ করব, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4, নিচে আমার কত? 2, তো 6 কে 2 ভাগ করলে কত? 3, আর 2 4 কে 2 ভাগ করলে কত? 2। তো এইটা হচ্ছে আমার কি এক্স এর আর দুটো হলো। তো অনেকটা কষ্ট হয়ে গেল, হিজিবিজি হয়েছে তোমাদের। বুঝতে যদি কোনো প্রকারের সমস্যা হয় অবশ্যই তোমরা লিখবা। তো এক্স এর ভ্যালু কিন্তু শেষে আমরা কত পেলাম? আর দুইটা, একটা 3 একটা 2, অর্থাৎ তুমি যদি এই যে তোমার এই ফাংশনটাই, এখানে যদি এক্স এর জায়গায় তুমি কত বসাও? 1 বসাও তাও 0 আসবে, যদি তুমি 2 বসাও তাও 0 আসবে, যদি তুমি 3 বসাও তাও কি হবে? এই জিনিসটার ভ্যালু কত আসবে? 0 আসবে। আশা করি তোমরা এই জিনিসটার সমাধানটা বুঝতে পারছো। যদি কোনো জায়গায় সমস্যা থাকে, যদিও এটা অনেকটা ক্রিটিক্যাল, বুঝতে অনেক সমস্যা, জাস্ট একটু সময় নিয়ে তোমরা ধৈর্য সহকারে আমার ক্লাসটা একটু বারবার জাস্ট একটু রিভাইজ করে দেখবা, ঠিক আছে? তো এর মধ্যে দিয়ে হয়তোবা তোমাদের এটা ভালোভাবে আয়ত্তে আসবে। আর অবশ্যই তোমাদের আয়ত্ত করতে হবে, কারণ সামনের অঙ্কগুলো 3 অনুশীলনের দিকে গিয়ে এই অঙ্কগুলো আবার তোমরা পাবা। তো এখন যদি একটু কষ্ট করো, পরবর্তীতে গিয়ে দেখা যাবে যে তোমরা অহরহ অঙ্কগুলো পারতেছো। তো সুস্থ থাকো, সুন্দর থাকো, আমার জন্য দোয়া করো, লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো বেশি বেশি করে। আচ্ছা ধন্যবাদ।